আগামীকাল আমার ছোট ভাইয়ের বার্থডে। কি আছে রে? আমি বলে দিলে গিফট হবে। দেখুন গাইস, সামিরের বার্থডেতে আমার চোখেও পানি পড়ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। আসলে আগামীকাল আমার ছোট ভাইয়ের বার্থডে। সো এই বার্থডেতে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আমার ভাই পাশের ঘরেই আছে, ও হয়তো কোনো একটা কাজ করতেছে। তো আমি আইডিয়া করেছি যে আজকে রাত 12টা 1 বাজলে আমি ওর জন্য একটা ছোট্টখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কালকেও করব, একটা বড় প্ল্যান আছে, কিন্তু আজকে রাত্রে যেটা করব সেটাও আপনাদের সাথে থাকবেন, এবং কালকে যেটা করব সেটাও আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং দেখবেন। সো গাইস, 12টা 1 বেজে গেছে। আসলে সামিরের জন্মদিনের ডেটটা এসেই পড়েছে। আজকে ওকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি রাত্রেবেলা, একটু আগে আপনাদেরকে বললাম। তাই দেখুন, একটা কেক আনিয়েছি ওর জন্য। সো এই ছোটখাটো কেক দিয়ে ওকে এখন সারপ্রাইজটা দেব। আসুন আমাদের সাথে দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। সো দেখি গাইস, সামি কি করছে। সামি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কি মানে ফোন কি ব্লগ চলতেছে? হ্যাঁ, মাই গড, তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। তোমার কেমন লাগলো আমাদেরকে একটু লাগলো বলো। আজকে তোমার বার্থডে, তোমরা ভুলে গেছো, আমার কাছে লাগছে এরকম। না, এটা কি ভুলতে পারি? ব্লগ রানিং আছে? হ্যাঁ, ব্লগ রানিং আছে। কি কি তুমি নিজে কিনে নিয়ে আসছো? না না, আব্বু নিয়ে হ্যাঁ, আসছে। এটা আমি জানি, কারণ গাইস বিশ্বাস করবেন, ও এত বড় হয়ে গেছে, এখন দোকান থেকে এটা কিছু যে আনবো এটা সাহস নাই, মানে এত শরম পায়। সো গাইস, এখন কেক কাটার সময় এসে গেছে। সো আবু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আবারও জানালাম, একবার না কিন্তু অনেকবার জানাইছি, ঠিক আছে? সো গাইস, আমি কাটি। সো রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you, Sami. Happy birthday হ্যাপি to বার্থডে, you. হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে গাইস। সবাইকে আমার জন্য দোয়া করবেন। সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা না, সারপ্রাইজ আগে দেওয়ার জন্য। তুমি। আর তুমি এখন না। সো অনেক অনেক ধন্যবাদ। এরকম মজা। 24 hours later. হ্যালো গাইস, আপনাদেরকে আমি কালকে বলেছিলাম যে সামিরের জন্য একটা বড় একটা সারপ্রাইজ পার্টি রেখেছি। সো সেই সারপ্রাইজ পার্টিটা আমরা কোথায় করছি আপনারা কি জানেন? আমরা করছি হচ্ছে আমার কাজিনের বাসায়। আমার কাজিন এবং আমি মিলে একটা প্ল্যান করেছি সামিরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি চেয়েছিলাম আমার বাড়িতে করতে, কিন্তু বাড়িতে করলে সারপ্রাইজটা তেমন একটা জমতো না। তার জন্য আমি চেয়েছি যে আমার কাজিনের বাসায় করব। তো গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমার যে কাজিনের সাথে আমি সামিরের বার্থডে প্ল্যানটা করেছি। সো দিস ইজ মাই কাজিন। হ্যালো। সো ইতি আপু, বলো তো, সামিরের যে বার্থডে প্ল্যানটা করেছি আসলে কি ওই প্ল্যানটা দেখে সারপ্রাইজ হবে? হ্যাঁ, হবে না কেন? হোয়াইট নট হবে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি অনেকগুলো বেলুন ফুলে ফেলেছি। আসলে আমি একা ফুলিনি, আমার সাথে আমার কাজিনরাও হেল্প করেছে। সো আমি সামিরের বার্থডের জন্য কিছু জিনিসপত্র এনেছি কিনে। তো এখন সামি তো এখন অলরেডি বাসায় আছে। আমি আব্বুকে ফোন দিয়ে বলেছি যে সামিরকে নিয়ে আমার কাজিনের বাসায় আসতে, আর সামিরকে বলতে না বলেছি যে ওকে যেন কিছু না বলে। সো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসলে সারপ্রাইজটা পেলে কেমন রিয়াকশন হয়, কালকে তো একটা রিয়াকশন দেখেছেন, এবং আজকেও যে ওর রিয়াকশনটা কি হয় সেটা আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো। আর অলরেডি অনেকখানি বেলুন ফুলানো হয়ে গেছে। তা চলুন দেখি সাজালে কেমন হয় জিনিসটা, এবং ওর রিয়াকশনটা কেমন হয়, দুটোটাই আমরা একসাথে এনজয় করব। হ্যালো, আসতো? ও আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও, চাবিটা নিয়ে নে, তারপর আসতেছে খুলতে। সো গাইস, এখন আমরা একটা কাজ করবো, এই ঘরটাকে অন্ধকার করে দেব, আর আমরা চেষ্টা করব যে আড়ালে থেকে সামিরের কিছু ভিডিও ক্লিপ নেওয়ার।
তুমি ওখানে ঢুকো, আমি এখানে ঢুকে গেছে। সো গাইস, এখন সামিরকে ডাক দেবো না। সামির, হ্যাঁ সামির, এখানে একটু আসতো। কেন আসো না। না কেমন ঢুকেন? হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইস, আপনারা দেখলেন আমার বার্থডে, আমার বোন একটা সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। সো বার্থডে কেক কাটাকাটি শেষ, আর সবকিছু শেষ। তো গাইস, না না, বার্থডে শেষ হয় নাই, এখন আমাদের ট্রিট চাই। ট্রিট মানে ট্রিট মানে বার্থডে ট্রিট দেব না, এটা কেন? বলো। না না, Bye. এটা হবে না। না, এটা হবে না, বার্থডে ট্রিট দিতে হবে। বার্থডে ট্রিট দিতেই হবে, কিচ্ছু করার নেই, আমরা মানবো না। গাইস, আপনারা শুনেন, আমি কিন্তু বেকার মানুষ। তো বেকার থেকে একটা মানুষ কেমনে চায় একটা ট্রিট? বেকার থাকো আর যাই থাকো, বার্থডে ট্রিট তো দিবা। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বার্থডে ট্রিটে যদি টাকা লাগে না, আমি না, হালকা না, পাতলা না, দেবো, যেহেতু সমস্যা আমার নেই। বার্থডে, আমি তো help তোমাকে করবো। না, যেহেতু আমার বার্থডে, তোমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো, তো তোমার টাকা তো একটা ইনভেস্ট করছো। তো গাইস, কি করা যায়? আমি একটা বেকার মানুষ, বেকার মানুষের সাথে কেমনে চাওয়া যায় এটা? আচ্ছা ঠিক আছে, আমাদের ছোটখাটো একটা পিৎজা খাওয়ালেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, তুমি কি খাবা আপু? বার্গার, হুম, বার্গার। বার্গার, পিৎজা। আচ্ছা, এগুলা খেলে কি মানুষের পেট ভরে? তোমরা বলো, তোমরা যে ট্রিট, তোমরা এত বোকা, এগুলা খেলে কি কখনো একটা পেট আচ্ছা ভরে ঠিক চলে আছে, আসবে? তাহলে তোমার পছন্দ। আচ্ছা, তোমার পছন্দ মতো তুমি যা খাওয়া তাই খাবো, আচ্ছা। আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, আমার না একটা প্ল্যান আছে, তোমরা আমার প্ল্যানটা শুনবা? বলো। কি প্ল্যানটা তোমরা রাজি হবা, তোমাদের ভালো একটা প্ল্যান, ঠিক আছে? আচ্ছা। সো যদি আমি গাইস তোমাদের বলতে চাই, আচ্ছা, আমরা যদি হুম, আজকে রাত্রে যদি আমরা যারা কাজিন আছি, আমরা যদি একটা বারবিকিউ পার্টি করি, তাহলে কেমন হয়? বারবিকিউ পার্টি তো জোস হবে, হ্যাঁ? ভালো আইডিয়া দিয়েছো তুমি। সো গাইস, আমরা এখন তাহলে বারবিকিউ পার্টি করবো। আপু, তুমি রাজি? ওকে, রাজি। ওকে গাইস, তো আমার বড় বোন সবাই রাজি। বারবিকিউ সো পার্টি করবো, আজকে বার্থডে উপলক্ষে আমি তাদের একটা বারবিকিউ ট্রিট বলতে আমি একটা বারবিকিউ পার্টি, ছোট একটা পার্টি করব। সো যত কস্ট আছে, যত ইনভেস্ট আছে, সব আমি করব। সো গাইস, বারবিকিউ যেহেতু পার্টি করব, সো আপনাদের ছাড়া তো আচ্ছা বারবিকিউ ঠিক পার্টি আছে, করা তুমি যায় না। বারবিকিউ পার্টি করবে সব করে, কিন্তু সব কিছু কাজ তোমারই কিন্তু করতে হবে, আমরা কিন্তু কিচ্ছু হেল্প করবো না। আর গাইস, আর সব কথা আবার তোমাকে বলতে চাই আর কি, যে আমি সব কাজই পারি, ঠিক ও, আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখা সব যাবে, কাজই দেখা পারি, যাবে। ঠিক আছে? আমি যদি Okay. আমাকে কেউ বিয়েও করে, আমি জামাই 420 হবো, কিছু খাই না, ঠিক আছে? জি না, এত তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতেও দিচ্ছি না আমি। সো গাইস, আমরা বারবিকিউ পার্টি করব, আর ও যেহেতু বললো যে আমাকে সব করতে হবে, সো আমিও এ টু জেড সবকিছু করার চেষ্টা করব, আমি যতটুকু পারি। আমি এমনি ভালো রাঁধুনি, আমার হাত দেখলে বোঝা যায় কত নরম নরম ওকে ওকে, হাত। আজকে খেয়ে দেখা যাবে, Okay. হয় পেট খারাপ হবে আর না হয় ভালো না, কিছু না, হবে। এরকম ভাই আমি কিছু তো হবে না, ভয় কিছু হবে না। পাইতেছি ভাই। জানো, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা মেডিসিন নিয়ে আসি, কজ আমাদের ভয় লাগছে। আরে না, হ্যাঁ হ্যাঁ, না না, আপু আমাদের ভয় তুমি লাগছে। ঠিক বলেছো, ভাই, না, মেডিসিন ভাই, আনা তুই চুপ তো। থাক, ভাই, তুই চুপ থাক। আমি তো বলতাছি যে আমি একটু just পারি। আমি চুপ থাক তুই। সো গাইস, বেশি কথা না, না আমি না, কজ না, না, না। শেফ রান্না করতেছে, সো আমাদের মেডিসিন লাগবে, কজ না, না। আমাদের পেটের আচ্ছা, বিষয়টা। আমি তো বললাম আমার উপর ট্রাস্ট করো, আমি ভালো রান্না করব। সো গাইস, আর বেশি কথা না। সো আমি এখন বাজার চলে, অনেক জলদি করে বাজারে যাই, বাজারে মুরগি আনি, মুরগি যা যা লাগে আমি সবকিছু নিয়ে আসি, আর তোমরা এখানে ওয়েট করো, Okay. এ টু জেড আই না, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। One eternity later. সো গাইস, তারা যেহেতু আমার থেকে আগে ট্রিট চাইলো, সো একটা বারবিকিউ ট্রিট দিতেছি। তো তার জন্য আমি বাজার থেকে এসে পড়েছি, আর বাজার থেকে দেখতে পাচ্ছেন যে ইয়াম ইয়াম মুরগি, ঠিক আছে? তো আমি এখন ম্যারিনেট করে নেই, 2টা মুরগি আনছি এখানে, আর এখানে যা যা লাগে, এখানে বারবিকিউ মশলা, যেটা এই বারবিকিউ মশলা আনছি, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি নিজে ম্যারিনেট করে খাওয়াবো, ঠিক আছে? আল্লাহ জানে তুমি যে কি খাওয়াবা।
বুঝছো আনলাই So, যে guys, একটা পেট আমাদের না, খারাপ না, হয়ে না, যায় না, বুঝছেন না, না। গাইস গাইস আমি আমি বুঝতে খুবই ভালো পারতেছি রান্না না। করতে পারি, সত্যি কথা। আমার হাতের খাবার খাইলে হাত চেটে চেটে হ্যাঁ খেতে হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে? যেটা খাবো দেখবো হ্যাঁ। নে ও কেন? যে কি রান্না করবে আল্লাহ মাহবুব জানে আজকে আমাদের কি অবস্থা হবে পেটের মনে এইগুলো না গাইস, আমি খুবই সুন্দর রান্না করতে পারি। আমি আমার ফ্রেন্ডদেরও খাওয়াই, আমার ফ্রেন্ড অনেক বলে যে আমার খাবার অনেক ভালো হয়। সো যাই হোক, আপনারা দেখতে পারবেন। ফ্রেন্ডদের খেয়ে খাইয়েছো আমাদের তো কখনো খাওয়ানি তো আমি বিশ্বাস করবো কিভাবে আজকে খেয়ে না, না, দেখতে না, হবে বুঝছেন না। খেয়ে আমরা কমেন্ট খেয়ে করবো আপনারা দেখবেন যে তারা খাবে আর তারা হাতও ছাড়বে, এই যে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হাত ছাড়বে, দেখুন ঠিক আছে? দেখুন ঠিক আছে, এইভাবে হাত ছাড়বে, ঠিক আছে? ওকে সো গাইস, এখানে সব একটু যে এখানে যে সয়া সস, তেল, তারপরে এখানে যে এটা কি বলে, টক দই। আচ্ছা, টক দই, এখানে আদা রসুন বাটা সব আনছি। সো আমরা এখন এই সবগুলো একসাথে ম্যারিনেট করব। সো ম্যারিনেটটা কিভাবে করে সেটাও দেখাবো ভিডিওতে। সো আমরা সবার ফার্স্টে কি রে তুই না পারোস কর তাড়াতাড়ি কর আমি পারি, আমি আগে ট্রাই করতেছি, তোমরা আসলে জানো না। কেন আমাদের হ্যাঁ, আজকে আমাদের vlog কেন বানাবো, তাহলে আজকে নিজে কিভাবে ইয়ে করতে পারবো দেখো। আমি তো জানি সব, আমি তোমাদের চেষ্টা করতেছি, তোমরা কি পারো নাকি ট্রাই করতে, বলো তো কিভাবে এটা নিবে। কেন না এটা বলা যাবে না আমি তো পারি না, গাইস, এটা আমি বলা পারি যাবে আসলে, না। বুঝছেন? আজকে তুমি খাওয়াবে না তো না, না, সব guys, দায়িত্ব তো সত্যি কথা, আমি পারি না। তাদেরকে একটা আইডিয়া নিতে চাচ্ছি, বলো কি নিবে ফার্স্টে, এটা অনেক কিছু আছে। আমরা বলতে পারবো না। ট্রাই কর তো সবার আগে, আচ্ছা আমি বলি, সবার আগে দিতে হবে গাইস, আমি বলি আপনারা শুনেন, ঠিক আছে? সবার আগে দিতে হবে সয়া সস, ঠিক আছে? সয়া সস তো কি দিতে আগে হবে? হচ্ছে আদা রসুন। আদা রসুন, হ্যাঁ। তাই আদা রসুন। আচ্ছা আমি জানতাম, আমি চাইনা যে আইনা বা ও আচ্ছা, এখন আমাদের থেকে শুনে তুমি সো এটা গাইস, বলতেছো না? আদা রসুন পুরোটা দিয়ে দিতে হবে। এই যে আমাদের থেকে শুনে এটা বলতেছো, ঠিক না? না, এরকম না, না, না। জানি, আমি তো ভালো রাঁধুনি, আমি তো বললাম আমি ট্রাই করতেছি, তোমরা পারো না, প্রতিদিন পর তোমাদের দিয়ে দিব। আমরা রান্না করতে পারি বিধাই তো আমরা বলতে পারতেছি। তাই আমাদের আমাদের রান্না করে খাওয়া ও আচ্ছা তাই? হ্যাঁ। তুমি কখনো তো বলো নাই। ও, তাই নাকি? আচ্ছা শোনো, আমি বলি কতটুকু লাগবে তোমরা জানো? হ্যাঁ জানি তো। এটা পুরোটা, হ্যাঁ এটা বুঝছো? তো এই যে আমরা পুরোটা দিয়ে দিই। আল্লাহ জানে আজকে নাকি কি আজকে তোমরা ইয়াম ইয়াম করে খাবে, ঠিক আছে? আমি ইয়াম খাবো না ইয়াম ইয়াম করে খাবে। হবে, আল্লাহ। তারপরে গাইস, এখানে যে আপনারা লবণ দেখতে পাচ্ছেন, এই পুরানো লবণ আমরা এখানে দেব, ঠিক আছে? না 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 পুরো লবণ না, মাত্র 4 টেবিল চামচ। এরকম লবণ নেই। মাত্র 4 গাইস কি টেবিল, হচ্ছে এখানে? না মাত্র 4 টেবিল চা চামচ দিবেন। বাস এইটুকু। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অনেক সুন্দর করে চুলা বানিয়েছি। আসলে আমরা চুলা নিতে পারিনি, তার জন্য আমরা এটা দিয়ে আর কি চুলা বানিয়েছি। আর আমি বাজার করে আপনার সামনে সবকিছু করলাম। তো সব ম্যারিনেট করা শেষ। তো এখন আমি তো রাঁধুনি, তার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ম্যারিনেট করা বারবিকিউটা খুব ইয়াম ইয়াম লাগতেছে। আমার তো এখনই খায় ফেলতে মন চাইতেছে উপর দিয়া। পুরো ওই যে রেজাল আছে না, রেজালের কালারের মতো পুরো এরকম। দেখতে তো ইয়ামি ইয়ামি লাগছে, খেতে যে কেমন হবে সেটা নিয়ে আমি টেনশনে আছি। আসলে মাথা ব্যথা করবে কি। গাইস দেখেছেন, পুরো ইয়ামি ইয়ামি। আমাদের এখন খায় ফেলতে মন চাইতেছে কাঁচা। তো বিসমিল্লাহ করে দিই। বলে দিলে আমার মাথা বিসমিল্লাহ করে দিব? ব্যথা করতেছে। দিব নাকি? হ্যাঁ হ্যাঁ দাও দাও, বিসমিল্লাহ করো। তো গাইস, আমাদের বারবিকিউ প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আমরা বারবিকিউ করব। আর বাতাস দিতে দেখছেন, আর বারবিকিউ না না এখন বাতাস দিও না, কেন? পুড়ে যাবে। এই অতিরিক্ত আগুন এখন হচ্ছে, যখন এই আগুনটা নিজে ধোয়া ধোয়া হবে তখন করবা, ঠিক আছে? দেখুন গাইস সামিরের বার্থডেতে আমার চোখের পানি পড়তেছে ধোয়াতে নাকে মুখে হয়ে গেছি আমি মেয়েটে খুব মানে কষ্টে আছে। তোমার তো কষ্ট কিসে? তুমি জানো না এই ধোয়াতে আমার অনেক কষ্ট হয় আরে, suffocation হয়। দেখুন বার্থডেতে আমার বোন কি কষ্ট করে আমার জন্য বারবিকিউ বানাচ্ছে, কিন্তু আসলে কিছুই না, খালি একটু গুতাই দিতেছে, বাকি সবকিছু গায়েস আমি সবকিছু করতেছি। দেখেন A to Z সবকিছু আমি করতেছি, খালি একটু গুতা দিয়ে চোখের পানি বের হয়েছে, আর আমার দেখেন কিছু বের হয়নি। আসলে নতুন নতুন তো এর জন্য এই অবস্থা। সো গাইস, আমাদের বারবিকিউ ভাজা পুরা যা আছে টোটালি প্রায় একদম শেষের দিকে। সো আমরা এখন এখান থেকে নিচে যাব, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে।
নিচে গিয়ে দেন আমরা খাবার খাবো সবাইকে নিয়ে। আর গাইস আরেকটা কথা, তোমরা কিন্তু শুধু ভিডিও দেখো, কিন্তু লাইক দাও না, কমেন্ট করো না, এন্ড তোমরা সাবস্ক্রাইবও করো না। বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি সাবস্ক্রাইব হ্যাঁ। করবেন। দেখেন আমার চোখের পানি পড়ে এই গেছে, কষ্টের আপনারা এই করেন এই না এই দেখে। কষ্টের প্রতিদান আপনাদের দিতেই হবে। সো গাইস আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আর গাইস আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। সো গাইস সবসময় আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যেটা বললাম, আমাদের ভাজা প্রায় শেষ, এন্ড ভাজা শেষ হলে আমরা নিচে যাবো, নিজে খাওয়া দাওয়া করবো, তখন আপনাদের সাথে দেখা হবে। সো এখনের জন্য বাই। এই যে মফিনটা নাও। সো গাইস আপনারা বিশ্বাস করবেন, এখন রাত্রে প্রায় 4টা 8 বাজে, ঠিক আছে? রাত্রে প্রায় 4টা 8 বাজে, রাতও বলা যায় না, বলা যায় ভোর। ভোর 4টা 8 বাজে। তো আমরা কাজিন যারা আছে, চাচি যারা আছে, চাচি আব্বু আম্মু, সবাই যাক না, কারণ আজকে বার্থডে একটা দিন। আসলে আমার সাথে অন্যরকম কষ্ট করছে, আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে, আর আল্লাহর কাছে লাখ কোটি দুই শুকরিয়া। গ্লাস দিয়ে বসে আছি, ওর বাচ্চা তো তাই আমি খাচ্ছি এ কি? কোক। আসলে আপনার অন্য কিছু মনে করেন না ভাই, কোক খাচ্ছি। ভাই সকলে সব নষ্ট হয়ে যেতেছে। ছোট ভাই সামনে বড় ভাই গুলো কি বলবো, বলেন গাইস। সো গাইস আর বেশি কথা না, আমাদের সব প্রায় শেষ ডান। তো এখন আর কি আমাদের বিদায় নেওয়ার পালা। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়াটা আমরা আসলে ভিডিও করতে পারি। আসলে খাওয়া দাওয়া করলাম একটু আগে, ওটা ভিডিও করা হয়নি কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছিল। কারণ আপনারা দেখতেই পেয়েছেন যে কত রাত হয়ে গেছে। আর তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তোমার যে বারবিকিউটা সত্যি অসাম ছিল, মজা ছিল। থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি যে এত ভালো রান্না করবে। ভালো আমি শেফ। বলেছিলাম যে আমি ভালো এর রাঁধুনি। পরের বার থেকে ওকে দিয়েই রান্না করাবো, আর আমরা আপনার- বেঁচে গেছি। আর গাইস কমেন্ট বক্সে জানাবেন আমি কাদের কাদের রান্না করে দিব বারবিকিউ জিনিসটা। আপনারা আমাকে হায়ার করতে পারেন, বেশি কষ্ট না আমার, আমি খুব অল্প কষ্টে আপনাদের সবকিছু আয়োজন করে দিব। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আমাদেরকে চান। আর গাইস সো ভিডিও একদম লাস্ট এন্ডে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, কারণ প্রায় আজকে এ টু জেড সব পেয়েছি লাইফে। ভালো একটা বার্থডে গেল আমার, আর বার্থডেটা আমি তোমার শেয়ার বার্থডে করলাম। কিন্তু এখনো শেষ হয়নি, কেন? কারণ আমি যে তোমাকে একটা গিফট এখনো দেওয়া বাকি। আবার কিসের গিফট? তোমাকে গিফটের উপরে গিফট তোমাকে সারপ্রাইজ করে দেবো আজকে। এগুলো কি আপু তুমি বুঝলাম না। সো গিফটটা হচ্ছে এই আমার পিছনে, এই নাও তোমার জন্য ছোট্ট একটা গিফট। ওয়াও গাইস, আমি চাচু তো আমাকে দোয়া দিলাম, আর আপু থেকে আমরা গিফটও পেলাম। সো এটা খুলে পরে খাও। আমার আসলে খুব পানির তৃষ্ণা পেয়েছে, তো তার জন্য একটু করে খাচ্ছি। কি হলো, কি আছে রে? খুলে না তো, গিফট তো গিফট, আমি বলে দিলে গিফট হবে। আমি গেস করতে পারি। গেস করো দেখি তোমারটা হয় কিনা সঠিক। আই গেস ওয়াচ। উম, আচ্ছা গাইস, আমরা অত সব না কথা বলে আমরা আনবক্সিং করি, আর গিফট আনবক্সিং করে দেখি যে কি এনেছে। জানি না ওর পছন্দ হবে কিনা, কোনো রকম করে কিনে দিলাম। আমার যতটুকু লাগে আমি বুঝতে পারি যেটা ওয়াচ এরকম টাইপের কিছু হবে, কারণ গাইস এখানে আওয়াজ হচ্ছে। আওয়াজ করলো, এটা খুবই Sure. এটা আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। খুব খুব অল্প Guys, সময়ের কেনা হয়েছে guys। এটা কিন্তু একদম ঘড়ি, ঠিক আছে? So, এটা কি হতে পারে দেখুন আপনারা আমার সাথে। গোল্ড গোল্ড গোল্ড, ওকে আমি গোল্ড দিয়েছি। Wow! Guys, কত সুন্দর আপনারা দেখুন। ওয়াও, আমি আগে কিন্তু একটু কিছু গেস করতে পেরেছি যে তুমি ব্যাশলাইট বা ঘুড়ি এরকম কিছু, যাই হোক আলহামদুলিল্লাহ আমি নতুন একটা পেয়েছি। তুমি পরিয়ে দাও আমাকে। আচ্ছা আমি আজকে পার্টিটা ভালোই গেল, হ্যাঁ ভালো ভালো গিফট পেলাম, দোয়া পেলাম। যাচ্ছে না কেন? গিয়েছি। ওয়াও গাইস, দেখো আপনারা কেমন লাগছে আমার হাতে, কেমন লাগে বলো?
তুমি বলো তোমার বার্থডে গিফট না, আমি দিয়েছি, আমার তোমার কি খুবই ভালো ভালো লাগছে, লেগেছে, guys। পছন্দ লেগেছে? আমি খুবই হ্যাপি, খুব সুন্দর হয়েছে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাটলো। আর guys, যেহেতু রাত হয়েছে, সবাই ঘুমাবে, সো আমি আর বেশি কিছু বলতে পারছি না। আর এমনি ভিডিও খুব বেশি লং হয়ে গিয়েছে, আর আমারও অবস্থা খুব খারাপ, সকাল থেকে প্রচুর খাটাখাটি ঘটেছে, বাজার করেছে। আর মানে কি যে অবস্থা, আর আজকে যেহেতু ফ্রাইডে দিন সাপ্তাহিক বাজারে কামাই করার পরে। সো গাইস, এখন এতটুকুই। আপনারা আবারও বললাম, বেশি বেশি যদি like ভিডিওটা ভালো করবে, লেগে থাকে একটা লাইক, কমেন্ট করবে একটা comment, এবং শেয়ার শেয়ার করবে। এন্ড অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা গিফট আছে। আসলে গিফটটা আরো একদিন আগে নিয়েছিল, বাট আমরা সেদিন তাড়াহুড়া করে চাচুর বাসা চলে যাওয়ায়, মানে আপু চলে গিয়েছিল, আম্মু চলে গিয়েছিল আমার আগে, আমি তো পরে গিয়েছি, আমি জানতাম না যে গিফট বাসা রাখা আছে। সো ওনারা চলে যাওয়া মানে ভুলে গেছিল আম্মু, বেবি না, আম্মু ভুলে গিয়েছিল। সো আজকে আর কি আসার, মানে আজকে আসেনি, গতকালকে আসছি। আসার পর আম্মু বলতেছে তোমার জন্য একটা গিফট আছে, তো তুমি গিফটটা নাও। সো আমি আম্মুকে বললাম যে না, যেহেতু ব্লগ করে ফেলেছি, তাহলে ব্লগে এই জিনিসটা না দিলে মানায় না। সো আম্মু থেকে আমি গিফটটা নেই, আর গিফটটা দেখি, আনবক্সিং করে দেখি আম্মু কি দিয়েছে, আর সেটা তোমাদের সাথেই করবো আনবক্সিংটা। আম্মু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার গিফটটা দেওয়ার জন্য। এবার ভালো হয়েছে, এবার বেশি বেশি আপনারা ব্লগ করবেন, বুঝছেন, ব্লগ করলে বেশি বেশি গিফট পাওয়া যায়। সো দেখতেই পাচ্ছেন আমি এখন আনবক্সিং করবো। বিসমিল্লাহ। ওখানে দেখো কি কি ব্যাপার? লেখা আছে, দেখাও। ও, এখানে আবার লেখা আছে আম্মুর তরফ থেকে তোমার জন্য, সুন্দর মতো। আর গিফটটা খুব সুন্দর, কিউট, এটা আমার তো বইয়ের মতো লাগতেছে। তো দেখি গাইস কি হতে পারে। কি, ও মাই গড, খুব সুন্দর গাইস, আপনারা দেখুন। ওয়াও, আমি তোমাকে একটি আল্লাহর পবিত্র কালাম উপহার দিলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, আগে এত। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্রেম দিয়েছে আল্লাহ নিয়ে। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো।